হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালো আছে তো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো টাইটেল বা ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি শশা বাগানে, জেঠিমাদের বাড়ির শশা বাগানে। এই যে আমরা তিনজন মিলেই যাচ্ছি, আর এখন বাজে 3:30 কি 4টা এরকম হবে। তো এখনও অনেক রোদ আছে। তো বন্ধুরা, শশা বাগানে যেতে যেতে দেখো তোমাদেরকে দেখাই এই যে বাদাম গাছ। তো আমাদের বাড়িতে বাদাম চাষ করা হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখালাম। আর বাদাম গাছের ভেতরে ভেতরে লাগানো হয়েছে পেঁয়াজ গাছ। আমাদের এদিকে সবার বাড়িতে লাগায়, তো আমাদের বাড়িতেও লাগানো হয়েছে। আর এই পুরো এরিয়াটা জুড়ে আমাদের বাড়িতে চাষ হয়েছে বাদাম চাষ। আর তোমাদেরকে দেখানোর জন্য নিচে নেমে চলে এসেছি, যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও বাদাম গাছগুলো। আর এইদিকে দেখো আমার পুচকু ননদ তোমাদের সঙ্গে দুষ্টুমি করছে। তো গাইস, এবার চলে যাবো শশা বাগানে। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই তোমাদের কিন্তু পুরো ভিডিওটি ভালো লাগবে, স্কিপ না করে দেখো। আর গাইস দেখো, এই যে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে দেখো, এগুলো হচ্ছে সর্ষে গাছ। এগুলো কালো সর্ষের গাছ। এটা শুকনো করা হচ্ছে, মানে রোদে দেওয়া হয়েছে। এই যে দেখো, আমাদের এদিকে সর্ষে চাষও হয়, আর তোমাদেরকে দেখিয়েছি বাদাম চাষও হয়। এখন গাছ ছোট ছোট বেরিয়েছে, এই যে তোমরা দেখতে তো পেলে। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের নয়, মানে আমার বাড়ির জেঠিমাদের বাড়ির, মানে এটা কি বলে, সবজি চাষ করে। তো সবজি চাষের বাড়ি। তো এই যে দেখো কত কিছু গাছ লাগানো আছে। এই যে দেখো লঙ্কা গাছ, আর এই যে দেখো ঢেঁড়স গাছ। পরে তোমাদেরকে দেখাচ্ছি শশা বাগানটা। তো এই যে দেখো, আর এটা পিড়িং শাক, গাজরের গাছ। প্রায় কম বেশি সব রকমের গাছ এখানে লাগানো আছে। এই যে টমেটো গাছ, আর আমার পুপাই খাবে বলে এই যে দেখো বিট গাছও লাগানো হয়েছে। ওকে যেহেতু ডাক্তার বিট খেতে বলেছে, তো সেই জন্য লাগানো হয়েছে। জেঠিমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে গেছি, মানে জেঠিমারাই লাগিয়েছে। আর এদিকে দেখো ছোট ছোট এগুলোকে কি বলে, খসলা শাক, মানে খসলা শাক বলে তো মনে হয়। আমাদের এদিকে খসলা শাক বলে, তোমাদের সেদিকে কী শাক বলে আমি জানি না। তো এইগুলো এখনও ছোট আছে, এই সবে বেরোচ্ছে। আর ওই সাইডে শশা বাগান আছে, ওই দিকটাই পরে যাচ্ছি। আর এসছি যে দেখো হাতে একটা পলি পেপার আছে, শাক তুলতেও এসছি, আর তোমাদেরকে শশা বাগানও দেখাবো। তো দুটো কাজ হয়ে যাবে, তো সেই জন্যই এসছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক শশা বাগানের দিকে। আর এটা হচ্ছে জেঠিমাদের পুকুর। আর এগুলো বিউলির ডালের গাছ, ছোট ছোট, এই সবে বেরাচ্ছে। গাইস, চলে এসেছি শশা বাগানে। এই যে দেখো কতটা এরিয়া জুড়ে শশা চাষ করেছে আমাদের জেঠিমাদের বাড়িতে। এখনও অনেক রোদ আছে, তো রোদের বেলায় এসছি। 3:30 কি 4টা মতো বাজে এখন। আর তোমাদেরকে দেখাই গাছে শশাও হয়েছে। এই যে দেখো, গাছগুলো কিন্তু ছোট, খুবই ছোট, তার মধ্যেও হয়েছে শশা। এই যে দেখো, আর এই যে দেখো ফুলও এসছে, ছোট ছোট শশা ধরেছে। এই যে ওই যে দেখো। গাইস, তোমাদেরকে একটা শশা তুলে দেখায়। এই যে দেখো, এই যে দেখো, এখনো খুবই ছোট, মানে খাওয়ার মতো এখনো হয়নি। এই তো সবে গাছগুলো মানে হয়েছে, আর নতুন নতুন শশা ধরেছে। তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখানো যাক। তো এই শশাটা আমি এই যে দেখো,
খাবো। তো বন্ধুরা খেতে খেতে চলো আমি শাকও তুলে নিই, যেহেতু শাক তুলতে এসেছি, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শশা বাগানটাও দেখিয়ে দিই। কুমড়ো গাছে কুমড়োও ধরেছে, আর এই যে ফুলও হয়েছে, শুকনো হয়ে গেছে, এই যে এটা বেরোচ্ছে, আর এই যে কুমড়ো ধরেছে। তোমাদের জেঠিমাদের বাড়িতে প্রায় সব রকমই সবজির গাছ কিন্তু লাগানোই আছে। তোমরা তো এই তো দেখতেই পেলে। তো চলো এবার শাক তোলা যাক। তো গাইস আমি এই শাকগুলো তুলবো, এই যে দেখো। আমাদের এদিকে এই শাকগুলোকে মাটিয়া শাক বলে, তোমাদের সেদিকে কি শাক বলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো, এই শাকগুলো ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শাকগুলো শশা বাগানের ভেতরে হয়েছে, নরম নরম শাক, মানে নতুন বেরোচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে তুলে নিয়ে আসি। আর অনেক দিন ধরে শাক ভাজা খাওয়া হয়নি, তো ওই জন্য চলে গেছি শাক তুলতে। তো এই যে দেখতে তো পাচ্ছ যে চলেও এসেছি আর শাক তোলা আরম্ভও করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ শশা বাড়ির ভেতরে আমি ঢুকছি, মানে যেখানে সেখানে হয়েছে, যেখানে সেখানে গিয়ে গিয়ে তুলতে হচ্ছে। আর আমার কিন্তু শাক ভাজা খেতে খুবই ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস আমার এই যে শাক তোলা শেষ, এবার বাড়ি যাব। এই যে দেখতে পাচ্ছ এক পলি শাক তুলে নিয়েছি আমি। আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।